প্রধানমন্ত্রী সভা সেরে বের হতেই রাতে অতর্কিতে হোটেলে অভিযান পুলিশের। আর তাতেই যে ঘটনা সামনে এসেছে তা যে নতুন করে রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে তার বলার অপেক্ষা রাখে না। এই রাজ্যে টাকার পাহাড় উদ্ধার হতে আমরা দেখেছি, যার জন্য তৃণমূলের পার্থ চ্যাটার্জি এখনো জেলে রয়েছেন। আর সেই নিয়ে প্রত্যেক সভায় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিরোধী শিবিরের হাইকমান্ড তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি। এবারে ব্যাপারটা যেন একেবারে বুমেরাং হয়ে দাঁড়ালো। প্রধানমন্ত্রীর সভার পরেই বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হলো টাকার পাহাড়। অঙ্কের পরিমাণ জানলে আপনার চোখ একেবারে কপালে উঠে যাবে। প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরের পর খড়গপুর শহরে পশ্চিম মেদিনীপুর ২ নম্বর লোকসভার বিজেপি প্রার্থীর সমর্থনে সমাবেশ করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরেই পুলিশের কাছে নির্দিষ্ট সূত্রে খবর ছিল যে বিজেপি নেতাদের কাছে নগদ মোটা টাকা কোথাও যাচ্ছে। এরপরেই পুলিশের পক্ষ থেকে অতর্কিতে হানা দেওয়া হয় খড়গপুর শহর সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি হোটেলে। সেখান থেকে ৩২ লক্ষ টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছে। আর এদিকে এরপরেই জেরা করা হয় বিজেপি নেতা সমিত মণ্ডল এবং বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিতকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৩২ লক্ষেরও বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খড়গপুর শহরের নিমপুর এলাকায় একটি উচ্চ বিদ্যালয় মাঠে সভা করে বেরিয়ে যাওয়ার পর পুলিশের কাছে খবর আসে যে বিজেপি নেতাদের কাছে মোটা টাকা জড়ো হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে। সূত্রের খবর যে খবর পাওয়ার তারপরেই রবিবার রাত ৮টার পর খড়গপুর শহর সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি হোটেলে হানা দেয় পুলিশ। সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও ছিলেন। ওই সময় ওই হোটেল থেকে বেশ কিছু বিজেপি নেতাকর্মীও ছিলেন। অতর্কিতে হানা দিয়ে হোটেলের একটি রুম থেকে ৩২ লক্ষেরও বেশি পরিমাণে টাকা উদ্ধার করে পুলিশ। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের উপস্থিতিতে সমস্ত ভিডিওগ্রাফি করা হয়। জেরা করা হয় সেখানে থাকা বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ সমিত মণ্ডলকে। পরে জেরা করা হয় বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিতকেও। আর এদিকে এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, এই টাকা রাজ্য পার্টি থেকে পাঠানো হয়েছে। এই টাকা জেলা নেতৃত্বদের দলের খরচার জন্য দেওয়া হয়েছে। আগামীকাল তারা আসবেন বলেছিলেন, সেই টাকাই এখনো রাখা হয়েছে। নির্বাচনী কাজ পরিচালনার জন্য এই টাকা খরচা করার কথা ছিল, যার সমস্ত হিসেব রয়েছে তাদের কাছে। পুলিশ কেন আসছিল তা তিনি জানেন না, তিনি কাগজপত্র দেখাবেন বলেও জানিয়েছেন। বিজেপি জেলা সভাপতি সুদাম পণ্ডিতের কি বক্তব্য শুনবো। হ্যাঁ, উনি বললেন যে আপনারই ব্যাগ ছিল, ওই ব্যাগ থেকেই টাকাটা পাওয়া গেছে। ওই আমাদের রাজ্য থেকে কিছু টাকা পাঠায়, ঠিক আছে। আমাদের পাশাপাশি জেলা আছে তো, এটা সেন্টার। তো আমাদের বাপরজি আমাদের রাজ্যের যে ট্রেজারার তিনি পাঠিয়েছিলেন, তো তাদের খরচার জন্য বলছিলেন যে ওদের 10-10 করে দিয়ে দেবেন, ঠিক আছে, আর আপনি রাখবেন 10, ঠিক আছে, বাকি কিছু খরচা টরচা দেবেন। তো ওরা র্যালিতে এসেছিলো, তো সেই জন্য আমি টাকাটা নিয়ে এসে রেখেছিলাম। তো ওরা র্যালিতে এসেছিলো, র্যালি থেকে নিয়ে যাবে আর কি, ওদের খরচার জন্য। তো এরা নিয়ে যায়নি, কালকে সকালে আসবে বলেছে। আমাদের অ্যাকাউন্টের টাকা। কত টাকা ছিল ব্যাগে? কত টাকা বলুন, আমাদের খরচার বাদে ধরুন 32 মতো, 31-32 এরকম হবে, একজাক্ট হিসাবটা নেই। ওটা পুলিশ আসবে কি করবে না। শুনুন, পুলিশ কি জন্য এসেছে, তার হোটেলের ব্যাপার, তার চেকিং করে করতেই পারে। এটা কি আপনাদের কাছে ডকুমেন্ট আছে? হ্যাঁ, আমি ট্রেজারারকে বলছি আমার অ্যাকাউন্ট নিয়ে আসতে বলছি। আচ্ছা, আমরা ড্র করি। পুলিশের সাথে কি কথা হয়েছে আপনার? না, আমার সাথে কথা হয়নি, আমি ঘুমিয়েছিলাম। হ্যাঁ, 2 দিন ঘুমাইনি র্যালির জন্য, তো আমি কোনো কথা হয়নি আমার সাথে। আচ্ছা, এই টাকাটা শুধু আমরা কাদের নিয়ে যাওয়ার কথা ছিল কালকে? ওই যে অন্যান্য যে জেলা থেকে সভাপতিরা আসবেন, তো তারা 10-10 করে অফিস খরচার জন্য, টুকটাক খরচার জন্য। অন্যান্য জেলা আমরা কোন জেলা? ঝাড়গ্রাম, ঘাটাল, ঠিক আছে। মানে পার্টির টাকা, পার্টির ভোটের। হ্যাঁ, ওই ভোটের বিষয় না, ভোটের হচ্ছে অফিস খরচা। আপনাদের সমস্ত আজকে সমস্ত দলের কত খরচা হচ্ছে, খরচ অ্যাকাউন্ট পেই টাকা, এটা কোনো বিষয় নয়। কিন্তু এখন তো এমসিসি চলছে, তো আপনাদেরও নিশ্চয়ই জানা আছে যে 50,000-এর বেশি লিকুইড ক্যাশ ক্যারি করা যায় না। তো আপনারা হোটেলে সেই ডকুমেন্টটা রাখলেন না কেন? না, সে ট্রেজারার যে এসেছিল, ট্রেজারার রেখে দিয়ে সে চলে গেছে, তার ব্যাগে ডকুমেন্টটা নিয়ে চলে গেছে। তাকে আমি বললাম যে আসলে। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে একসঙ্গে নগদ 50,000-এর বেশি টাকা রাখা যায় না। কিন্তু এত টাকা কিভাবে একত্রে ছিল, কেন ছিল তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, বিজেপি বুঝতে পেরে গিয়েছে যে তারা হেরে যাবে। আর এদিকে কি বলেছেন সুজয় হাজরা, শোনাবো। আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে বিজেপির কাছে কিছু নেই, মানুষ বিজেপির থেকে অনেক দূরে আছে। তো বিজেপি মানুষকে কাছে টানার একটাই অস্ত্র বেঁচেছে, সেটা হচ্ছে অর্থ।
ব্যাংক থেকে 16 লক্ষ কোটি টাকা গত 10 বছরে লুট করা হয়েছে। বড় বড় শিল্পোদ্যোগীদেরকে টাকা ছাড় দেওয়া হয়েছে, ব্যাংকের ঋণ মকুব করা হয়েছে। 160 কোটি টাকা মাত্র ক্ষুদ্র যারা শিল্পর সঙ্গে যুক্ত তাদেরকে ঋণ দেওয়া হয়েছে। বাকি এই টাকা কাদেরকে দেওয়া হয়েছে, এই টাকা কারা নিয়ে পালিয়ে গেছে? সেই লুট করা টাকা দিয়ে বিজেপি রাজ্যে রাজ্যে এমএলএ কিনেছে, এমপি কিনেছে। এখন ইলেকশনের বাজারে, পার্লামেন্ট ইলেকশনের বাজারে বুঝতে পেরেছে আওয়াজ যেটা তারা দিয়েছিল ইসবার 400 বার 60 দিন আগে, আজকে বুঝে গেছে 4 দফা নির্বাচনের পরে ইসবার বিজেপি সত্তা কি বাহার। তার জন্য লাস্ট চেষ্টা করছে টাকা ছড়িয়ে ভোট কেনার। তো যথারীতি টাকা এসছে, ছড়ানোর চেষ্টা হয়েছে। পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করছে। পুলিশ প্রশাসন আজকে তো তৃণমূল কংগ্রেসের নয়, পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে। তো বিজেপির যা অস্ত্র, লাস্ট টাকা আস্তে আস্তে সেটা চোখের সামনে চলে এসছে। বিজেপি দাবি করছে এটা তাদের সভার, নরেন্দ্র মোদীর সভার পেমেন্টের টাকা বিভিন্ন প্যান্ডেল বিভিন্ন ডেকোরেটরসের জন্য, যেটা লিগালি ডকুমেন্ট আছে, এটা মিথ্যে অভিযোগ করে মেলাইন করার চেষ্টা করছে। ভাই আমরাও তো ওটা কথা গত কয়েক বছর ধরে বলে আসছি যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থে রাজনৈতিকভাবে বিরোধী দলের সঙ্গে এঁটে উঠতে না পেরে বিরোধী দলগুলোকে দুর্বল করার জন্য ইডি, সিবিআই, আয়কর দপ্তরকে ব্যবহার করছে। কেউ কান দেয়নি, কেউ কর্ণপাত করেনি। কোনো টিভি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কেউই দেখায় না। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক শাহজাহান আলীর কি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচনের আগে মোটা অঙ্কের টাকা উদ্ধার, বিজেপি নেতাদের হোটেলে অভিযান চালিয়ে আর সেই টাকা উদ্ধার ঘিরে রাজনৈতিক জল্পনা রাজ্য জুড়ে। বিজেপির পক্ষ থেকে সাফাই দেওয়া হলেও বিজেপির দুই নেতাকে জেরা করলেন জেলা পুলিশের কর্তারা। তবে এই টাকা বৈধ না অবৈধ তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহর সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি হোটেলে হানা দেওয়ার পর। রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন জেলার 2 লোকসভার প্রার্থীর সমর্থনে প্রচার করার জন্য। প্রচার সভা সেরে বেরিয়ে যাওয়ার পরে ওই রাতেই খড়গপুর শহরের পাশে জাতীয় সড়কের পাশে থাকা একটি হোটেলে হানা দেয় পুলিশ। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সেই হোটেলে হানা দিয়ে এক বিজেপি নেতার কাছ থেকে প্রায় 32 লক্ষ টাকার বেশি বাজেয়াপ্ত করে। এই টাকা একসঙ্গে কিভাবে সেখানে এলো, কোন কাজের জন্য রাখা হয়েছিল তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে নির্বাচন পর্বে একসঙ্গে 50,000 টাকার বেশি নগদ রাখা যায় না। সেক্ষেত্রে 32 লক্ষ টাকা কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিজেপির পক্ষ থেকে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।